প্রবাসীদের পাঠানো বিদেশ থেকে রেমিটেন্সের উপর ইনসেন্টিভ বোনাস বা প্রণোদনা দেওয়া বন্ধ করছে ব্যাংক। তাহলে প্রবাসীরা কি ঠকে যাচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। প্রবাসী ভাই বোনেরা ইতিমধ্যে জানেন যে বিদেশ থেকে বৈধ পথে, সেটা মধ্যপ্রাচ্যের দেশ কাতার, ওমান বা অন্যান্য দেশ সিঙ্গাপুর, জাপান বা আপনি মালয়েশিয়া থেকে যদি রেমিটেন্স পাঠান, তাহলে প্রতি ডলারের বিপরীতে কিন্তু 117 টাকা ইতিমধ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ডলারের দাম কিন্তু বাড়ানো হয়েছে। তবে ইতিমধ্যে একটা খবর ছড়িয়ে পড়েছে যে প্রবাসীদের বিদেশ থেকে পাঠানোর যে রেমিটেন্সটা রয়েছে, এই রেমিটেন্সের উপর নাকি ইনসেন্টিভ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তো এর ফলশ্রুতিতে প্রবাসীদের মনে কিন্তু একটু হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে গভর্নমেন্ট ব্যাংকের মাধ্যমে প্রণোদনা দিত বা ব্যাংক প্রণোদনা দিত, সেটা সত্যিকার অর্থেই বন্ধ হয়েছে কি হয় নাই, আর বন্ধ হলে কবে থেকেই এটা বন্ধ হচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে প্রবাসী ভাই বোনেরা সত্য বিষয়টা সম্পর্কে অবগত হতে পারে। তো ক্রলিং পে প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যেখানে কিন্তু বাজারে ডলারের চাহিদার উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হবে, যদিও 117 টাকা অলমোস্ট কিন্তু করে দেওয়া হয়েছে। যখন আপনার বাজারে ডলারের চাহিদা বেশি থাকবে, সেক্ষেত্রে আপনার ইনসেন্টিভ বোনাস ছাড়াই কিন্তু অলমোস্ট 119 টাকা 20 টাকা এরকম কাছাকাছি পেয়ে থাকবেন। আবার বাজারে যখন ডলারের ডিমান্ডটা কম থাকবে, সেক্ষেত্রে কিন্তু ডলারের দামটা কমে যাবে। তবে ডলারের দাম কমে যাওয়ার যেই সম্ভাবনা, সেটা একদম 1%, 100%-এর মধ্যে। তো আপনারা হয়তোবা ইতিমধ্যে অবগত আরও আছেন যে 6 মাস পূর্বে কিন্তু বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কিন্তু বাংলাদেশের বেশ কিছু ব্যাংকের বৈঠক হয়েছিল। ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে প্রবাসীদের জন্য এই ব্যাংকের সরাসরি নিজস্ব ফান্ড থেকে আরও 2.5% প্রণোদনা দেওয়ার কথা। গভর্নমেন্ট কর্তৃক যে 2.5% দিচ্ছিল, সেটা তো অবশ্যই প্রবাসীরা পাবে। তো সেই হিসাবে দেখা যাচ্ছিল যে কিছু কিছু ব্যাংক প্রতি লাখে 5,000 টাকা দিচ্ছিল, যদিও হাতে গোনা খুবই এরকম ব্যাংকের সংখ্যা নগণ্য, অলমোস্ট 7-8টার মতো দিচ্ছিল। আদারওয়াইজ অন্যান্য ব্যাংক নিজেদের ফান্ড থেকে কিন্তু প্রণোদনা দিচ্ছিল না। গভর্নমেন্টের ওই 2.5% প্রণোদনা এটাই কিন্তু শুধুমাত্র দিচ্ছিল। আপনারা হয়তো বা আমার ভিডিও দেখতে পারেন, অলমোস্ট 7 থেকে 8টা 9টার মতো ব্যাংক শুধুমাত্র তাদের নিজস্ব অর্থায়নে 2.5% প্রণোদনা, আর সরকার কর্তৃক 2.5% প্রণোদনা। তো বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র রয়েছেন, মুখপাত্রর মারফতে জানা গিয়েছে যে যেই সকল ব্যাংকগুলো নিজেদের তহবিল থেকে 2.5% প্রণোদনা দিচ্ছিল গভর্নমেন্টের বাইরে দেওয়া প্রণোদনার বাইরে, সেই ক্ষেত্রে সেই সকল ব্যাংকের এই ডলারের দামটা বেশি হওয়ার কারণে 2.5% প্রণোদনা দেওয়া বন্ধ করতে বলা হয়েছে। সো মোরাল অফ দ্য স্টোরি এইটাই যে শুধুমাত্র যেই গভর্নমেন্টের পক্ষ থেকে 2.5% প্রণোদনাটা দেওয়া হচ্ছিল, এটা কিন্তু চলমান থাকবে। আর চলমান থাকলে সেক্ষেত্রে বাজারের ডলারের চাহিদার উপর ভিত্তি করে কখনো কখনো দেখা যাবে যে ডলারের চাহিদা বেশি থাকলে আপনি 120 টাকা 22 টাকাও পর্যন্ত কিন্তু পেয়ে যেতে পারেন। আবার 117 টাকা যদি ডলারের রেট নির্ধারণ করা থাকে, তো সেই হিসাবে কিন্তু দেখা যাবে যে 119 টাকা 20 টাকা আপনি ইনসেন্টিভ সহই পাবেন। তবে বাজারের ডলারের চাহিদার ডিমান্ড যে কম হয়ে যাবে, এই সম্ভাবনা 100%-এর মধ্যে 1%ও কিন্তু নয়। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে প্রবাসীরা যেই ইনসেন্টিভ সহ বোনাস যেটা পাবে, সেটা কিন্তু অনেকটা বেটারই পাবে বলে আমি মনে করি। সো এ বিষয় নিয়ে আপনাদের কি ওপিনিয়ন, সেটাও ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সো আশা করি বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র রয়েছেন মেজবাউল হক, তার কথাগুলো আমি আপনাদেরকে স্পষ্টভাবে বোঝাতে পেরেছি। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করুন। আসসালামু আলাইকুম।